আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখানে আসছেন, যারা আমার কথা শুনছেন, সকলের কাছে আমার একটি অনুরোধ, আমরা নিজেরা কথাগুলো অনুধাবন করব, পালন করার চেষ্টা করব এবং শেয়ার করে অন্যকে শোনার সেই ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত শুভাকাঙ্ক্ষীগণ, আজকে মোটিভেশন দিচ্ছি ধৈর্য সম্পর্কে। ধৈর্য হচ্ছে মুহূর্তের গুণ। যদি আপনি সত্যি কোনো বিষয়ের প্রত্যাশা করেন, তবে রব্বুল আলামিনের নিকট দোয়া অতঃপর ধৈর্য ধারণ করতে কখনো ক্লান্ত হবেন না। আল্লাহ সব কিছুতেই সর্বজ্ঞ। সংগ্রামের মধ্যেই সৌন্দর্য লুকায়িত। সর্বশক্তিমানের প্রতি আস্থা রাখুন। অন্যরা যদি আপনার উপর তুচ্ছ তাচ্ছিল্য কিংবা গুজব ছড়ায়, তবে এসব নিয়ে চিন্তা করবেন না। মানুষের মুখ বন্ধ রাখা আপনার ক্ষমতার অধীন নয়। আপনি কেবল সেই মহান সত্তাকে সন্তুষ্ট করার দিকে মনোযোগ দিন, এবং এটিই মুখ্য। তর্কে লিপ্ত হয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, বিশেষত অহংকারী ও মূর্খ লোকদের সঙ্গে। আপনি যতই যুক্তি কিংবা প্রমাণ দিন না কেন, তারা কখনো সত্য মেনে নেবে না। হে সর্বশক্তিমান, সমস্যা এবং কষ্টে থাকা মনগুলোর উপর আপনার শান্তি বর্ষিত করুন। তাদের উত্তম ধৈর্যের সঙ্গে স্থির থাকার শক্তি দিন এবং তাদেরকে ন্যায়পরায়ণদের অন্তর্ভুক্ত করুন। যখন কখনো খারাপ ঘটনা ঘটে, নিজেকে জিজ্ঞাসা করুন, আমার জন্য এর থেকে কি শিক্ষণীয়? অনুপ্রেরণামূলক উপদেশ খুঁজে বের করুন এবং তা বোঝার চেষ্টা করুন। শক্তি সামর্থ্যের জন্য সর্বশক্তিমানের নিকটবর্তী হন। সমস্ত কিছুই আপনার ইচ্ছা মতো হবে না। সর্ব অবস্থায় ধৈর্য ধরতে শিখুন। আপনার যা আছে তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং সর্বদাই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করুন। কষ্ট, অশান্তি, চাপ, উদ্বেগ নিয়ে অভিযোগ করবেন না। মনে রাখবেন, আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনার মালিক তা সম্পর্কে অবগত। আপনার উপর সন্তুষ্টির অনুপাতেই আল্লাহ আপনাকে যথাযথ প্রতিদান দেবেন। কখনো কখনো অপমান হলে তখন নীরব থাকা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। ফয়সালার দায়িত্ব আল্লাহর ওপর ন্যস্ত করুন। সর্ব অবস্থায় শান্তি বজায় রাখাই সর্বোত্তম। যদি আপনি সত্যি আল্লাহর প্রতি ভালোবাসার দাবি করেন, তবে সর্বদাই ধৈর্য ধারণ করুন। সেই লোকদের মতো হবেন না যারা আল্লাহর পরীক্ষায় পতিত হলে অভিযোগ করে এবং অধৈর্য হয়ে পড়ে। যতই আপনি সর্বশক্তিমানের উপর ভরসা বাড়াতে থাকবেন, ততই আপনার মধ্যে আত্মবিশ্বাস, আশা এবং এমন এক শান্তির অনুভূতি জন্ম নেবে যা আগে কখনো অনুভব করেননি। আপনার অনুভব হবে, ততই না সৌভাগ্যবান আমি। যদি শুধুমাত্র আপনার সৌভাগ্যের জন্য মানুষ আপনাকে অপছন্দ করে, তবে তাদের থেকে প্রতিশোধ নিতে যাবেন না, বরং প্রার্থনা করুন যাতে মহান দাতা তাদেরও একই সৌভাগ্য দান করেন এবং তাদের সুখী রাখেন। হে সর্বশক্তিমান, যখন পরিস্থিতি আমার অনুকূল না হয়, তখন আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দিন।
আমার হৃদয়ে এমন গ্রহণযোগ্যতার ভোট দিন, যাতে আমি আপনার ইচ্ছাকে মেনে নিতে পারি এবং মনে রাখতে পারি যে আপনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আল্লাহর কাছে চাওয়া কোনো বিষয়ের জন্য অপেক্ষার সময় অভিযোগ ও অসন্তোষ প্রকাশ করবেন না। সর্বোত্তম রূপে ধৈর্য ধারণ করুন। যদি সর্বশক্তিমানের রব চান, তবে তিনি অবশ্যই তা আপনাকে প্রদান করবেন। জাযাকাল্লাহু খাইরান।